খিচুড়ি খিচুড়ি গরম গরম খিচুড়ি কে কে খাইবেন? দাওয়াত রইলে সবার আইসা পড়েন। আমার অনেকটা পছন্দের খাবার খিচুড়ি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এই জায়গায় আমি ফুলকপি নিয়ে নিলাম, একটা ফুলকপি নিয়ে নিলাম। অনেকদিন ধরে কেন মনে চাইতেছে বেশি করে একটু ফুলকপি দিয়া তারপরে খিচুড়ি রান্না করতে, একটু নরম নরম টাইপের। তো ওই জায়গায় খিচুড়ির জন্য আমি মসুরের ডাল সাথে কটা মুগ ডাল দিয়ে দিলাম, আর বাসমতি চাল ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই তো চাল ধোয়ার সাথে আমি এই জায়গায় পেঁয়াজ মরিচ রাইজা মশলা কষিয়ে নিলাম। আমি হালকা করে মশলা দিছি। আমি সাথে মুরগির মাংস ভুনা করবো আলাদা, আর খিচুড়িটা একটু নরম করে আলাদা, একটু নরম থাকবে, যেরকম মাংসের পাতা খিচুড়ি আছে এরকম পাতা খিচুড়ি রান্না করবো। এটা জর্জরা খিচুড়ি না। সেই জায়গায় আমি ফুলকপি দিয়ে দিলাম, বেশি না, আমি 2 মিনিট ফুলকপিটা একটু ভাজা নেব। আর পাতিলটা অনেকটাই বড়, কারণ মিডিয়াম সাইজের পাতিল নাই আমার কাছে। এই তো এক ছোটো, এই তো নয়টা এক বড়, কারণ একটু হসন ফিসন করে বড়টা কষাইলাম। তো আমি একটু কষাই নিব, তারপর চালগুলা দিয়ে নিব। তো এই তো ফুলকপিটা কষানো হয়ে গেছে, চালগুলা দিয়ে দিলাম। চালগুলা 1 মিনিট জাল করে কষাই নিব, তারপরে আপনার পানি দিয়ে দিন পরিমাণ মতো। তো চাল কষানো হয়ে গেছে। এই জায়গায় আমি একটা আলু কেটে রাখছিলাম, আলুটা আমি দিয়ে দিলাম। আলুটা লাস্টে দেওয়ার কারণে একটাই, দেশের আলু জাল হওয়ার আগে নরম হয়ে যায়, যাতে একটু আস্তে আস্তে থাকে, তার জন্য দিলাম। এমনিতেই চাল সিদ্ধ হইতে নরম হয়ে গইলা যায় আলু আর কবির। তো এখন দিয়ে দিলাম পরিমাণ মতো পানি, আমার যতটুকু দরকার এত পানি দিয়ে দিলাম। তো দেখেন এই জায়গায় আমার খিচুড়ি রান্না হয়ে গেছে। দেখেন একবারে নরম করে আমি লাস্টে একটু ধনিয়া পাতা দিয়া নামাই নিব। আর আমি কিন্তু রান্নার মাঝখানে একটা টমেটো ব্যবহার করছি। দেখেন একটা টমেটো দিছি খিচুড়িতে, তো ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এখন জালটা বন্ধ করে নিব। আর সাথে জায়গায় আমি মুরগির মাংস রান্না করে দিয়েছি। দেখেন টমেটো দিয়ে রান্না করছি, আমি ধনিয়া পাতা একটু দিয়ে দিই মুরগির মাংসতে। তো ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখন অনেকে করতে পারেন যে ধনিয়া পাতা দিলেন কে, আসলে ধনিয়া পাতা টমেটো দিয়ে মুরগিটা রান্না করলে কিন্তু বেশি খাইতে ভালো লাগে, স্বাদ লাগে বেশি, এই কারণে আমি ধনিয়া পাতা দিচ্ছি। আর দেখেন একটু একটু ঝুল ঝুল আছে, আমি এখন জালটা বন্ধ করে দিলাম। তো দেখেন আমার খিচুড়ি কালারটা মাসাল্লাহ দিলে কতটা সুন্দর হয়েছে। মানে খিচুড়ি রান্না বান্না করা কমপ্লিট। এখন রাত্রে বাজে প্রায় 8:30। আর নিয়ে নিলাম মুরগির মাংস, অল্প একটু নিব, হাতের এরকম একটা পছন্দ না, তো অল্প একটু নিলাম কালারটা দিয়ে। এই তো খাইতে বসে গেলাম, আমার অনেক পছন্দের। আমি সাথে ফিজেল নিছি, ফিজেল আর এই তো শসা নিছি। ফিজেল দেখেন অনেক সুন্দর কালার হয়েছে। খিচুড়ি আমার অনেক পছন্দের, আমার অনেক ভালো লাগে খাইতে খিচুড়ি না। সেই স্বাদ হয়েছে, অনেক মজা হয়েছে। মূলা বাংলাদেশে অনেকে গ্রামে গ্রামে সিন্নি করে, অনেকে আবার খিচুড়ি রান্না করে। সিন্নি করলে যায় না, খিচুড়ি রান্না করলে যায় খাওয়ার জন্য। সপ্তাহ অনেক ধরে ঘুরতেছি, দেখ খিচুড়ি রান্না করবো ফুলকপি দিয়ে, বেশি করে ফুলকপি দিয়ে রান্না করলে খিচুড়ি খাইতে ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।